দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি এবং বিশ্ব মানবতার কল্যাণ কামনায় ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে হিজবুত তৌহিদের ব্যবস্থাপনায় পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে দেশের বিভিন্ন জেলায় আয়োজিত জামাতগুলোতে পুরুষদের পাশাপাশি ছিল নারীদের স্বতঃস্ফূর্ত ও সুশৃঙ্খল অংশগ্রহণ। ঈদগাহে নারী পুরুষের এই সম্মিলিত উপস্থিতি যেন মনে করিয়ে দেয় ইসলামের স্বর্ণযুগের কথা। পরিবারের পুরুষ সদস্যদের সাথে ঈদের জামাতে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন নারী মুসল্লিরা। হিজবুত তৌহিদের উদ্যোগে প্রধান জামাতটি অনুষ্ঠিত হয় রাজধানী ঢাকায়। ঢাকার উত্তরায় সকাল ৮টায় অনুষ্ঠিত এই জামাতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজারো নারী পুরুষের অংশগ্রহণে জামাতস্থল মুখরিত হয়ে ওঠে। জামাতে ইমামতি ও খুতবা প্রদান করেন হিজবুত তৌহিদ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন রব্বানী। জামাত পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মশিউর রহমান, ঢাকা বিভাগীয় হিজবুত তৌহিদের সভাপতি ডা মাহবুব আলম মাহফুজ এবং বরিশাল বিভাগের বিভাগীয় সভাপতি শফিকুল আলম ওকবা। ঈদের নামাজ শেষে মুসলিম জাতির ঐক্য ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। পরে মুসল্লিরা পরস্পর কোলাকুলি ও কুশল বিনিময় করেন। হিজবুত তৌহিদের উদ্যোগে দ্বিতীয় প্রধান জামাতটি অনুষ্ঠিত হয় সংগঠনের শীর্ষ নেতা ইমাম হোসেন মোহাম্মদ সেলিমের নিজ গ্রাম নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার চাষিরহাটে। নোয়াখালীর বিভিন্ন উপজেলা থেকে আগত হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে এ সময় ঈদগাহ ময়দান পূর্ণ হয়ে ওঠে। জামাতে ইমামতি ও খুতবা প্রদান করেন হিজবুত তৌহিদের ইমাম হোসেন মোহাম্মদ সেলিম। জামাত পূর্ব আলোচনায় তিনি কোরবানির প্রকৃত তাৎপর্য তুলে ধরে বলেন, কোরবানি হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম। আল্লাহ তাআলা বলেছেন, পশুর রক্ত ও মাংস তাঁর কাছে পৌঁছায় না, বরং পৌঁছায় তাকওয়া অর্থাৎ খোদাভীতি। সত্যিকার কোরবানি কিভাবে করতে হয় তা আখিরি নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীরা আমাদেরকে দেখিয়ে গিয়েছেন। তারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য রণাঙ্গনে শহীদ হয়েছেন। খুতবার আগে বক্তব্য রাখেন হিজবুত তৌহিদের কেন্দ্রীয় সমন্বয়কারী মোহাম্মদ নিজামুদ্দিন। জামাতে অংশ নেয়া নারী মুসল্লিদের সামনে আলোচনা করেন হিজবুত তৌহিদের নারী বিষয়ক সম্পাদক রুফাইদা পন্নী। নামাজ শেষে মুসল্লিদের কোলাকুলি ও শিশুদের কোলাহলে এক আনন্দ ঘন পরিবেশের সৃষ্টি হয় ঈদগাহ জুড়ে। এ সময় ইমাম হোসেন মোহাম্মদ সেলিম মুসল্লিদের সাথে কুশলাদি বিনিময় করেন। পরে মুসল্লিদের মাঝে খাবার বিতরণ করা হয়। এছাড়াও বরিশাল, রংপুর, রাজশাহী, কুষ্টিয়া, মেহেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, সিলেট সহ দেশের বিভিন্ন জেলায় হিজবুত তৌহিদের উদ্যোগে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। বরিশালে জেলা হিজবুত তৌহিদের উদ্যোগে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। মাওলানা আব্দুল লতিফের নেতৃত্বে ঈদের জামাতে অংশগ্রহণ করেন স্থানীয় কয়েকশো মুসল্লি। এদিকে ময়মনসিংহ সদর উপজেলায় অনুষ্ঠিত ঈদুল আজহার জামাতে স্থানীয় কয়েকশো মুসল্লি অংশগ্রহণ করেন। এতে খুতবা প্রদান ও ইমামতি করেন ময়মনসিংহ জেলা হিজবুত তৌহিদের শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুক। জামালপুরে স্থানীয় হিজবুত তৌহিদ সদস্যদের অংশগ্রহণে সকাল 8:30টায় জেলা হিজবুত তৌহিদ কার্যালয়ে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। ইমামতি করেন হিজবুত তৌহিদের বর্ষিয়ান সদস্য মোহাম্মদ সারওয়ার আলম। অন্যদিকে একই সময়ে টাঙ্গাইলে আয়োজিত ঈদ জামাতে অংশগ্রহণ করেন স্থানীয় কয়েকশো মুসল্লি। জামাতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগ হিজবুত তৌহিদের বিভাগীয় আমির এনামুল হক বাপ্পাসহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিকে কুষ্টিয়ার ভেড়ামারায় সকাল 7:30টায় হিজবুত তৌহিদের ব্যবস্থাপনায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। স্থানীয় 5 শতাধিক মুসল্লির অংশগ্রহণে অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে এই জামাত অনুষ্ঠিত হয়। আরবিতে খুতবা প্রদান ও নামাজে ইমামতি করেন মাওলানা আব্দুর রহমান। একই সময়ে মেহেরপুরের গাংনী উপজেলায় ঈদের জামাতের আয়োজন করেন স্থানীয় হিজবুত তৌহিদ সদস্যরা। ঈদের জামাতে খুতবা প্রদান ও ইমামতি করেন মেহেরপুর জেলা হিজবুত তৌহিদের সভাপতি শাহরুল ইসলাম। এদিকে রাজশাহীতে সকাল 8টায় স্থানীয় হিজবুত তৌহিদ সদস্যদের অংশগ্রহণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে আরবিতে খুতবা প্রদান ও নামাজে ইমামতি করেন হিজবুত তৌহিদের কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক উপসম্পাদক নোয়াখালী শহীদী জামে মসজিদের খতিব রাকিব আল হাসান। এদিকে সকাল 10টায় উৎসবমুখর পরিবেশে নাটোরে হিজবুত তৌহিদের উদ্যোগে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। এ সময় ইমামতি ও খুতবা প্রদান করেন মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসেন নাটোরি। যশোরে হিজবুত তৌহিদের ব্যবস্থাপনায় আয়োজিত ঈদুল আজহার জামাতে জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত সদস্যরা আনন্দ ঘন পরিবেশে অংশগ্রহণ করেন। ঈদের খুতবা ও নামাজ পরিচালনা করেন মাওলানা আব্দুর রাজ্জাক। সকাল 8টায় ঝিনাইদহের মহেশপুরে আয়োজিত একটি জামাতে খুতবা পাঠ ও ইমামতি করেন ঝিনাইদহ জেলা হিজবুত তৌহিদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজমল হোসাইন। এদিকে নীলফামারী জেলার সৈয়দপুরে সকাল 9টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। আরবিতে খুতবা দেন জলঢাকা উপজেলা হিজবুত তৌহিদের সভাপতি মাওলানা মোহাম্মদ আতিকুল ইসলাম। জামাতে ইমামতি করেন জেলা আমির মোহাম্মদ নূর আলম সরকার।
এদিকে দেশের বাইরেও সৌদি আরব, ওমান, আরব আমিরাত, মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে হিজবুত তৌহিদের প্রবাসী সদস্যদের ব্যবস্থাপনায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।